দর্শক ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই, চালের বাজারের খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। মিলা প্রতি মৌসুমেই এই সংকটের অজুহাত দেখিয়ে চালের দাম বৃদ্ধি করা হয়। যারা এখানে ক্রেতা রয়েছেন, সাধারণ ভোক্তা রয়েছেন, তারা বলছেন যে সংকটের সময় চালের দাম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যখন উৎপাদন মৌসুম শুরু হয় তখন কিন্তু চালের দামটা কমে যায় না। অর্থাৎ চালের দামটা কিন্তু দিন দিনে বাড়তেই থাকে, এবং তারা বলছেন যে গত 2 বছরে যে চাল তারা 50 থেকে 55 টাকা কেজি পেয়েছে, এখন সেই চালের দাম 70 টাকা কেজি। এবং এই বিষয়টা নিয়ে আমরা আসলে মিল মালিক যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটা বলছেন যে এখন যেহেতু একেবারে উৎপাদন মৌসুমের শেষের পর্যায়ে, কিছুদিন পর আবার উৎপাদন মৌসুম শুরু হবে, এখন মৌসুম যেহেতু শেষ, আসলে চালের বাজারে ধানের যে বাজারগুলো রয়েছে, বাজারগুলোর সাথে ধান সংকট দেখা দিচ্ছে। ফলে যে মিলগুলো রয়েছে এই মিলগুলোতে আসলে উৎপাদন হচ্ছে না, অধিকাংশ মিলেই বন্ধ রয়েছে। এটি তারা বলছেন। এই জন্য এই যে ধানের সংকট, ধানের দাম বৃদ্ধি হয়েছে, এই জন্যই চালের দামটা বাড়ছে, এইটি মিল মালিকরা দাবি করছেন। এবং মিল মালিকরা আরেকটা বিষয় দাবি করেছেন, তারা বলছেন যে এখন যে ধানটি বাজারে নিয়ে আসা হচ্ছে এটা পুরোপুরি মজুতদার যারা, তাদের ধান। ফলে তারা ইচ্ছে মতো ধানের দামটা বৃদ্ধি করছেন। কৃষকরা যে ধান বিক্রি করছে কম দামে, সেই ধানটা এখন বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে এই ধানের দাম বৃদ্ধির ফলে কিন্তু চালের দামটা বৃদ্ধি পাচ্ছে। এবং তারা দাবি জানিয়েছেন যারা এই মজুতদার রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে যারা আসলে অবৈধ মজুতদার রয়েছেন, প্রয়োজনে অতিরিক্ত মজুত করছেন, তাদের মজুতটা যেন কমে যায়, এটি নিয়ন্ত্রণ করার জন্য দাবি জানিয়েছেন। এবং সাধারণ যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে মিল মালিকরা যেভাবে চালের দামটা বৃদ্ধি করছে, ঠিক কিছুটা লাভ রেখে তারা আসলে এই ভোক্তা পর্যায়ে তারা বিক্রি করছেন। আর এই যে চালের যে যারা এই মজুতদারের বিষয়টি আমরা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে আসলে মজুতদারে ধরার বিষয়ে তারা অভিযানটা অব্যাহত রেখেছেন যাতে করে চালের বাজারটা নিয়ন্ত্রণে থাকে। মিলা। জি সানি, ধন্যবাদ আপনাকে। অশোক, দিনাজপুর থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি। এবারে সবজির বাজারের খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। বাজারে সবজি সরবরাহ দরদাম কেমন দেখছেন জানাবেন। মিলা, বাজারে কিন্তু সবজির সরবরাহ একেবারে স্বাভাবিক রয়েছে, কোথাও যে ঘাটতি রয়েছে এমন তথ্য কিন্তু ক্রেতা বিক্রেতা কোনো পর্যায় থেকে আমরা পাইনি। তবে আজকের বাজারে আমরা যেটি দেখেছি, পেঁয়াজের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বিক্রেতারা যেটি বলছে, গতকালকে তারা যেই পেঁয়াজ গতকাল রাতেও তারা যেটি 40 টাকা কেজিতে বিক্রি করেছে, আজ সকালে কিন্তু পাইকারি ক্রয় করতে গিয়ে তাদেরকে 42 থেকে 43 টাকা কেজিতে ক্রয় করতে হচ্ছে, যার কারণে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ একদিনের ব্যবধানে কিন্তু পেঁয়াজের দাম শরীয়তপুরে 5 কেজি বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে সেগুলোর দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। ঢেঁড়সের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যেই ঢেঁড়স 60 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, আজ কিন্তু সেটি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া এখানে আলু প্রতি কেজি 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা যেটি সেটি 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এখানকার ক্রেতা যেটি বলছে যে ঈদের পরবর্তী সময়ে সবজির দাম স্থিতিশীল থাকলে ক্রেতাদের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি ছিল। তবে আজকের বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় এই বিষয়টি নিয়ে কিন্তু কিছুটা ক্রেতা যারা রয়েছে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে যে একদিনের ব্যবধানে কিভাবে পেঁয়াজের দাম এতটা বৃদ্ধি করা যায়। সেক্ষেত্রে তারা যেটি বলছে যে প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে যদি পদক্ষেপ নেওয়া হয় বা বিষয়টি মনিটরিং করা হয়, তাহলে হয়তো এর পেছনের কারণটি ব্যাখ্যা করা যাবে। আর এখানে মিলা, তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজির বাজারের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানছিলাম আমরা। দর্শক, আবারও বাজার পরিস্থিতির খবর, মাছের বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MK রানা। হ্যাঁ মিলা, আপনাকে জানিয়ে রাখি আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে আসলে পটুয়াখালী নিউ মার্কেটে যে মাছের বাজার রয়েছে সেটিতে, মানে এখানে সকাল থেকেই যে আসলে পাইকারি যে বাজার সেটি কিন্তু বসে। সেখান থেকে খুচরা পর্যায়ে যে বিক্রেতারা তারা কিন্তু ক্রয় করে, সেখানে কিন্তু খুচরা পর্যায়ে যে ক্রেতাদের কাছে তারা বিক্রি করেন। এখানে সকাল থেকেই দেখেছি আসলে দেশীয় যে প্রজাতির যে মাছ সেটি কিন্তু সংকট দেখা যাচ্ছে এখানে বাজারে। কারণ সকাল থেকে দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেটি কিন্তু দেখা মেলা ভার। এর বাইরে দেখা মিলেছে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা মিলেছে। আসলে সামুদ্রিক মাছগুলোর ভিতরে যে পোমা, বাইলা এবং যে ধরনের যে মাছ, যে সাগরের যে বড় ধরনের পোমা, কোরাল মাছ যেগুলি রয়েছে সেগুলিতে আসলে দাম দেখা যায় যে কেজি প্রতি যে নর্মাল যে পোমা মাছ সেটি কিন্তু 250 থেকে
300 280 টাকা কিন্তু পাইকারি বিক্রি, সেটা কিন্তু খুচরা পর্যায়ে 300-350 টাকা হয়ে যাচ্ছে। ফলে কিন্তু আসলে সাধারণ ক্রেতারা কিন্তু আসলে যে তাদের যে চাহিদা, আসলে স্বল্প মূল্যে তাদের যে যে মাছের যে চাহিদা, মাছের যে পূরণের যে বিষয়টা, সেটি কিন্তু তারা পূরণ করতে পারছে না। কথা বলেছিলাম বেশ কয়েকজন ক্রেতাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে আসলে বাজার ঘুরে যে নর্মাল ছোট ছোট যে মাছগুলি সেটিই তারা কিনতে পেরেছেন, কিন্তু বড় ধরনের যে মাছ তারা কিন্তু সেটি কিনতে পারছেন না। এর বাইরে কথা বলেছিলাম জেলেদের সঙ্গে, জেলেরা যেমনটি জানিয়েছে যে আসলে আবহাওয়া কিছুটা বৈরী এবং নদীর যে পটুয়াখালীর যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে পর্যাপ্ত মাছ না পড়ায় কিন্তু তারা বাজারে যে মাছগুলি, বাজারে যে চাহিদা সেটি কিন্তু তারা পূরণ করতে পারছেন না এবং তারা সঠিক দাম পাচ্ছেন না। কথা বলেছে মহিপুর আলিপুর মৎস্য বন্দরের যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে, তারা যেমনটি সাগরে বেশ কিছু মাছ পাওয়া গেলেও কিন্তু আসলে সড়ক পথে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যে মাছগুলি সেখান থেকে সরাসরি চলে যাচ্ছে, যার ফলে কিন্তু পটুয়াখালীর বাজারে কিছুটা মাছের ঘাটতি দেখা যাচ্ছে। মিলা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম কে রানা।